নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। দক্ষিণবঙ্গের অনেক অঞ্চল এই মুহূর্তে জলের তলায়। অনেকেই ভাবছেন যে এখন তো বৃষ্টি কমেছে, তাহলে আবার হঠাৎ করে এত জল এলো কোথা থেকে। চলুন এর কারণ কি জেনে নেওয়া যাক। ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে জলাধারগুলো উপচে উঠেছে। ফলে গালুডি সহ একাধিক বাঁধ থেকে ছাড়া হচ্ছে বিপুল পরিমাণ জল, আর সেই জলেই ডুবে যাচ্ছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল। এটা অন্যতম কারণ। ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে, আর সেই কারণে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এবং গালুডি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে, এবং এই জল এসে পড়েছে দক্ষিণবঙ্গের নদীগুলোতে। এই জল ঢুকেছে দক্ষিণবঙ্গের দামোদর, কংসাবতী, দ্বারকেশ্বর সহ আরও কয়েকটা নদীতে। ফলে নদীগুলো ফুলে উঠেছে, বাঁধ ভেঙেছে বা উপচে পড়েছে, জল ঢুকে পড়েছে গ্রামের ভিতরে, রাস্তা, বাড়িঘরে, আর সেখান থেকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপ সক্রিয় ছিল, আর এর জেরে টানা বৃষ্টি হয়েছে, জল জমেছে শহর এবং গ্রামাঞ্চলের একাধিক এলাকায়। যদিও সেই নিম্নচাপ এখন সরে গেছে ঝাড়খণ্ডের দিকে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর তেমন হচ্ছে না, কিন্তু তাও ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হচ্ছে, যার ফল ভোগ করছে বাংলা। অবস্থা এমন, হয়তো মাথার উপর খটখটে আকাশ, রোদ, আর এদিকে হাঁটু জল বা তার চেয়েও বেশি জল পেরিয়ে রোজ যাতায়াত করতে হচ্ছে। নিম্নচাপের বৃষ্টি আর ডিভিসির জল ছাড়া এই জোড়া ফলায় ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী, ত্রিপল তুলে দেওয়া হয়েছে। সাঁকরাইলে সুবর্ণরেখা নদীর জল বেড়েছে। নদীর পার্শ্ববর্তী 400 বিঘা চাষের জমি একেবারে জলের তলায়। সবচেয়ে খারাপ অবস্থা কোথায় জানেন? পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বাধ্য হয়েছেন। বহু জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতির আশঙ্কায় কৃষকদের তো মাথায় হাত। এই পরিস্থিতিকে বলা হয় ক্লাসিক ডাউনস্ট্রিম ফ্লাডিং, অর্থাৎ নিজের এলাকায় বৃষ্টি না হলেও উপরের জেলাগুলি বা উৎস অঞ্চলের জলাধার থেকে জল ছাড়ার ফলে নিচু এলাকা প্লাবিত হয়। আবহাওয়াবিদরা বলছেন এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। নিজের এলাকায় বৃষ্টি না হলেও যদি উঁচু এলাকার নদীতে জল বেড়ে যায় আর বাঁধ থেকে জল ছাড়া হয়, তাহলে নিচু এলাকায় বন্যা হয়, আর একেই বলে ডাউনস্ট্রিম বন্যা। এই পরিস্থিতি প্রতি বছরই বেগ দেয় বাংলাকে, তৈরি হয় বন্যা পরিস্থিতি। এবছর বর্ষার শুরুতেই যার মোকাবিলা করতে হচ্ছে বাংলাকে। জল ছাড়া নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত এবং ডিভিসি অধিকর্তার মধ্যে কথা হয়েছে। দুর্গাপুর, মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়ছে ডিভিসি। নবান্ন চায় জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে কথা বলুক ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় রাজ্যের আপত্তির কথা ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েছেন মুখ্য সচিব। ডিভিসি জানিয়েছে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়া হবে। সেচ দফতরকে না জানিয়ে জল ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছে ডিভিসি। কিন্তু এই বিতর্ক তো দীর্ঘদিনের, তাই না? জল ছাড়া নিয়ে অতীতেও তো আমরা দেখেছি বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য আর ডিভিসি। অতীতে এই ইস্যুতে একাধিকবার মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দিন দুয়েক আগে কেন্দ্রকে তোপ দেখেছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। রাজ্য ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির খুলেছে। তবে ডিভিসি আরও জল ছাড়লে পরিস্থিতি আরও সঙ্গীন হতে পারে। পাশাপাশি রাজ্যে বর্ষা ঢুকে গেছে পুরো দমে। টানা বৃষ্টি চললে রাজ্যের নিচু জেলাগুলো যে বানভাসী হবে তা নিয়ে কিন্তু আশঙ্কা থাকছেই। দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির আপডেট এবং সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।